হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রিসেন্ট ব্যাবিলনে গেছিলাম। তো সেখানে গিয়ে কেমন লাগলো তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তোমাদের প্রথমেই সরি বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই এক জায়গায় কাজ হচ্ছে, তো তোমরা কিছু আনওয়ান্টেড শব্দ শুনতে পাবে। আর তাছাড়া আমার বাড়ির পাশে পুজোও হচ্ছে, সেখানেও গান বাজছে, তো সেই সব সাউন্ড হয়তো তোমরা শুনতে পাবে, তো প্লিজ ইগনোর করো। তো এই ক্যাফেটা যথাসম্ভব খুব নতুনই ওপেন হয়েছে, আর ওপেন হওয়ার পর থেকেই আমার এখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়েই উঠছিল না। তো শেষ পর্যন্ত সেদিন গেছিলাম। তো দুপুর বেরিয়েছিলাম যাতে ওখানে গিয়ে একটু বেশি টাইম স্পেন্ড করা যায়, কিন্তু একটা গড়বড় হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমরা প্রথমে গুগল ম্যাপ দেখে ভুল অ্যাড্রেসে পৌঁছে গেছিলাম, তো সেখান থেকে ঘুরে আবার এখানে আসতে অনেকটা টাইমও চলে গেছিলো, আর আমাদের অনেক টাকা পয়সাও খরচা হয়ে গেছিলো। যাই হোক, দেখো এখানে এসে ফার্স্টে অর্ডার করেছিলাম একটা শেক। এটা ছিল চকো ক্রাঞ্চি ব্রাউনি শেক, এরকম কিছু একটা নাম ছিল, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তবে আমি দামগুলো কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, কারণ তোমরা যদি কেউ যেতে চাও তো এই দামগুলো জেনে গেলে তোমাদের অনেকটাই হেল্প হবে। আমিও কিন্তু কোথাও যাওয়ার আগে সেই রিলেটেড বা সেই জায়গার ভিডিও দেখে নিই, তাতে অনেকটাই হেল্প হয়। তো দেখো ফার্স্টেই এই শেকটা ট্রাই করেছিলাম, এটা সত্যিই খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি ডেজার্টেরও কাজ করে দিয়েছে, তাই আলাদা করে কোনো ডেজার্ট অর্ডার করতে হয়নি। আর আমার জানো তো খুব ভালো লাগে নতুন নতুন ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে ডেজার্ট আইটেমগুলো ট্রাই করতে। আমার খুবই ভালো লাগে, কারণ ও ডেজার্টগুলো যতটা দেখতে কিউট হয় ততটা খেতেও ভালো লাগে। তো আমি সব জায়গায় গিয়েই নতুন নতুন ডেজার্ট আইটেম ট্রাই করি, তবে সেদিন এটা ডেজার্টেরও কাজ করে দিয়েছিল বলে আর আলাদা করে কিছু নিতে হয়নি। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর অন্য রকম টাইপের ছিল। আর আমরা নিয়েছিলাম পিৎজা, এটা শেফ চয়েসের একটা পিৎজা ছিল। এটার ভিতরে অনেক রকমের চিকেন দেওয়া ছিল, প্রায় 3 থেকে 4 রকমের চিকেন দেওয়া ছিল। 4 রকমের বলতে চিকেন সসেজ, চিকেন টিক্কা টাইপের এরকম অনেক রকমের দেওয়া ছিল। আর এই থিন ক্রাস্ট পিৎজাটা সত্যি খুব ভালো ছিল। আমার বন্ধু তো বলছিল যে ও এখনও পর্যন্ত যত রকমের পিৎজা খেয়েছে ওর কাছে এটা নাকি বেস্ট লেগেছে। আমার কাছেও খুবই ভালো লেগেছে, তবে আমি এটা বেস্ট বলতে পারছি না, কারণ আমার কাছে সবথেকে ভালো লেগেছিল আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম, ওখানে গ্লিনারিস থেকে একটা পিৎজা খেয়েছিলাম। ওটা মেবি চিজ পিৎজা ছিল, আলাদা করে কিচ্ছু ছিল না, নাকি চিকেন চিজ পিৎজা ছিল, এরকমই কিছু একটা হবে। তো ওটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, আর আমি ওটার স্বাদ এখনও ভুলতে পারিনি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগলেও আমি এটাকে বেস্ট বলতে পারবো না, তবে সত্যি খুব ভালো ছিল। যাই হোক, তো অনেকটা বড় ছিল পিৎজাটা, তো আমাদের শেষ করতে একটু প্রবলেমই হয়ে যাচ্ছিলো। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই জলের বোতলটার দাম নিয়েছিল 130 টাকা। সত্যি এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে খাওয়া দামি জল, কারণ এর আগে তো কতই বা হতো, বিভিন্ন রেস্টুরেন্টে জলের বোতলের দাম 50 টাকাই নিয়েছে, 60 টাকাই নিয়েছে, তবে 130 টাকা দিয়ে 1 লিটারের জল আমি আগে কখনো খাইনি। তো যাই হোক, নতুন নতুন এক্সপিরিয়েন্স হতেই থাকে। তো দেখো পিৎজাটা এতটাই বড় ছিল যে সেটা খাওয়ার পর আর কিছুই খেতে পারিনি, তো এটা খেয়েই বাড়ি চলে এসেছিলাম। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, এখন টাটা।